নজর রাখা যাক দিল্লির খবরে। সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি পিছল 10ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 10ই জানুয়ারি হবে পরবর্তী শুনানি। सुशील पांडे प्रतिनिधि हमारे संगे এই মুহূর্তে नया दिल्ली থেকে टेलीफोन রয়েছেন। सुशील जी, क्या जानकारी है इस बारे में? देखिए, फिलहाल 10 जनवरी के लिए सुप्रीम कोर्ट ने इस पूरे मामले की सुनवाई टाल दी है। सुप्रीम कोर्ट ने अपने आदेश में साफ तौर से ये कहा है कि 10 जनवरी को जो बेंच बनाई जाएगी फिलहाल सुप्रीम कोर्ट के मुख्य न्यायाधीश द्वारा, वही आगे का आदेश पारित करेगी। लेकिन ये साफ है कि सुप्रीम कोर्ट ने फिलहाल स्पेशल बेंच बनाने का एक अंदेशा जरूर किया है, कहीं ना इशारा किया है कि एक एप्रोप्रिएट बेंच पूरे मामले की सुनवाई करेगी। अब डे टू डे हियरिंग होगा या कैसे ये पूरे मामले को देखा जाएगा, जब ये बेंच कॉन्स्टिट्यूट कर दी जाएगी तो वो आगे की प्रक्रिया तय करेगी कि इन तमाम पहलुओं पर आगे की सुनवाई डे टू डे बेसिस पे होगी या फिर नहीं। जी शुक्रिया सुशील जी। সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা শুনানি পিছল, 3 বিচারপতির বেঞ্চে শুনানি হবে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি পর্যন্ত শুনানি পিছল, পরবর্তী শুনানি 10ই জানুয়ারি 3 বিচারপতির বেঞ্চে। চক্ষু পরীক্ষা শিবিরে ভুয়ো চিকিৎসককে আটক করল পুলিশ। বনগাঁর ধর্মপুকুরিয়ার মাধবপুরের ঘটনা। অনিরুদ্ধ কীর্তনিয়া প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, কি জানা যাচ্ছে বিষয়? দেখো অতনু, গতকাল বিকেলে বনগাঁ ধর্মপুকুরিয়া মাধবপুর গ্রামে একটি সংস্থার নাম করে 3 জন আসেন, তারা চক্ষু পরীক্ষা শিবির করবার জন্য। তাদের মধ্যে একজন পরিচয় দেয় যে তিনি ডাক্তার, কিন্তু গ্রামের বাসিন্দাদের দেখে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছে যখন কাগজপত্র চাওয়া হয় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বিহার থেকে আয়ুর্বেদ পাস করেছে এরকম একটা কাগজপত্র দেখায় গ্রামের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশকে। বনগাঁ থানা পুলিশ এসে ওই ডাক্তার এবং তার সঙ্গে 2 সহযোগীকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় গতকাল রাতে। ধন্যবাদ অনিরুদ্ধ।